নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি শীতকালে জ্যান্ত রুই মাছ শিম বড়ি দিয়ে রান্না করলে এত সুন্দর খেতে হয়। তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে জ্যান্ত রুই মাছের 3 পিস নিয়ে নিয়েছি, 8-10টার মতো বড়ি নিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা গোটা শিম, আলুও মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, টমেটো বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই দিয়েই আমি আজকে এই জ্যান্ত মাছ শিম বড়ি দিয়ে রান্না করব। এত সুন্দর খেতে হয়, এইভাবে যদি আপনি রান্না করেন আপনার বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, এটা সর্ষের তেলেই রান্না করব। তো কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর প্রথমে আমি কি করব, আগে বড়িগুলো ভেজে নেব। যেহেতু অনেকটা তেল আছে আর মাছ ভাজার পর যদি বড়িতে মাছের গন্ধ লেগে যায়, তো সেই কারণে আগে মাছে অনেকগুলো তেল আছে, তো সেই তেলে ছাঁকা তেলে আমি আগে বড়িগুলো ভেজে তুলে রাখবো। তারপর এই তেলেতেই আমি মাছগুলো ভেজে নেব। এতে কি হবে, বড়িতে মাছের গন্ধটা যাবে না। তো প্রথমে বড়ি ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেতেই আলুগুলো, তারপরে শিমগুলো পরপর একে একে ভেজে তুলে নেব। সবজি একটু ভেজে নিলে তার টেস্টটা খুব ভালো হয়, তো সেই কারণেই সবজিগুলো আমি একটু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর শিম তো এমনিই ভালো লাগে, আর একটু ভাজা হলে কি হয়, তার টেস্টটা আরও বাড়িয়ে দেয়, তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো শিমগুলোকেও আমি আলুর পর শিমগুলোকেও লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি আগে শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিলাম, যেহেতু আমার ছোট বাচ্চা ঝাল খেতে পারবে না, তাই কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। এবার একটু 5 ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার যে পেঁয়াজ আর টমেটোটা যেটা বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার যে মশলা, যে বেসিক রান্নার যে মশলাগুলো আছে, সেই মশলাগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আর দেখুন পেঁয়াজ টমেটো তো এখন এমনিই শীতের সবজি, তাড়াতাড়ি গলে যাচ্ছে, টমেটোও তাড়াতাড়ি করে নরম হয়ে যাচ্ছে, তো সেই জন্য বেশিক্ষণ ভাজতে লাগে না। তো এটা একটুখানি তেলে একটু নাড়াচাড়া করলেই পেঁয়াজটা টমেটোটা এখন নরম হয়ে যাচ্ছে। তো এবার যে বেসিক মশলাগুলো আছে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। নুন হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো চাইলে আপনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। তবে এই সব রান্নাতে দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এর টেস্টটা খুব ভালো আসে। তো আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, আর যদি চান আপনি একটু গুঁড়ো লঙ্কাও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। একটু আদা বাটাও দিয়ে দিলাম, আদা বাটাটা দিলে রান্নার টেস্টটা একটু ভালো হয়। তো সেখানে দেখুন আমি এটা ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব। এই মশলা থেকে যখন ভালো করে তেল ছেড়ে যাবে তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা রেডি। দরকার পড়লে আপনি অল্প অল্প জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে, টমেটো পেঁয়াজ সব গলে গেছে। এত সুন্দর টমেটোগুলো পেঁয়াজগুলো এখন গলে যায়, বেশি ভাজতেই হয় না। তো অল্প জল দিয়ে দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে এবার আমি এটা মাখো মাখো করব, সেই পরিমাণ আমি জল দেব যতটাতে আমার আলুটা আর শিমটা সিদ্ধ হতে লাগবে। তো সেই পরিমাণেই আমি এখানে জল দেব। দেখুন মশলা কষানো থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক
আর শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনার রেসিপিটা ভালো লেগেছে। তো আমি দেখুন জল পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে শিম আর আলুটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আলু আর শিমটা ঢাকা দিয়ে এটা সিদ্ধ হোক, তারপর আমি বড়ি আর মাছটা দিয়ে দেব। যখন দেখবো আলু আর শিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, জলটাও কম কম, এটা একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে। আর ছোট বাচ্চা খাবে বলে আমি ঝাল দিলাম না, আপনারা যদি চান এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। তবুও আমি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। নালে সাদা সাদা অনেকেই ভাবেন যে সাদা সাদা তরকারি খেতে কী জানি বাবা খেতে কেমন হবে, কিন্তু না, এটা সত্যিই খুব সুন্দর খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা চাইলে এখানে লাল লঙ্কা দিতে পারেন, আমার ছোট বাচ্চা বলে আমি দিলাম না, কিন্তু এটা দারুণ সুন্দর খেতে হয়, একবার এইভাবে ট্রাই করে দেখুন। শীতকালের এই শিম বড়ি দিয়ে মাছের, এরকম জ্যান্ত মাছের ঝাল বা ঝোল যা কিছু, যদি ঝোল খেতে চান ঝোল বলবেন, যদি শুকনো শুকনো করেন তাহলে ঝাল। তো আমি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একদম সাদা ভাবটা চলে যায়। এবার এটা মাখো মাখো হলেই নামিয়ে নেব। আর গরম ভাতে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। এরম গোটা গোটা শিম বড়ি দিয়ে মাছের এই রকম রান্না, মানে জ্যান্ত মাছ এইভাবে রান্না করুন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। এইভাবে একবার ট্রাই করে দেখুন, শিম বড়ি দিয়ে জ্যান্ত মাছের, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ এইভাবে আপনি করতে পারেন, খুব সুন্দর খেতে হয় আর দারুণ সুন্দর খেতে হয়। একবার এইভাবে ট্রাই করে দেখুন, শিম বড়ি দিয়ে জ্যান্ত রুই মাছ বা কাতলা মাছ। শীতকালে এত সুন্দর খেতে লাগে এই রকমভাবে রান্না, তাড়াতাড়িও হয়, খুব বেশি টাইমও লাগে না। শিমগুলো একটু গোটা একটু দেখে নেবেন আলোতে, যাতে পোকা না থাকে। অনেক সময় কি হয়, শিমের ভিতর পোকা থাকলে একটু খারাপ লাগে, তো আপনি যদি আলোর মধ্যে দেখে নেন শিমগুলোতে পোকা আছে, তাহলে গোটা শিম আপনি অনায়াসেই দিতে পারেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।